সম্মানিত ভাই বন্ধুগণ, ভালোবাসা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ এবং তার রাসূল ভালোবাসার গুরুত্ব দিয়েছেন অনেক অনেক। বিভিন্ন হাদিসে নবী আলাইহিস সালাম আমাদেরকে ভালোবাসার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। অতএব ভালোবাসা এটা মৌলিকভাবে খুবই ভালো একটি বিষয়, বরং এই ভালোবাসা একজন মুমিনের জন্য ফরজ। নবী আলাইহিস সালাম বলেছেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, সহিহ মুসলিমের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে মহব্বত না থাকবে, ভালোবাসা না থাকবে। অর্থাৎ একে অন্যকে তোমরা ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হতে পারবে না? মুমিনই হতে পারবে না। তাহলে ভালোবাসা এটা মুমিনের জন্য, তার ইমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত, জরুরি একটি বিষয়। প্রত্যেক মুমিনের ভিতরে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে, সম্প্রীতি থাকতে হবে, সৌহার্দ্য থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে একে অন্যের প্রতি। পরস্পরের কল্যাণকামী হইতে হবে, একে অন্যকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা না থাকলে কি হওয়া যাবে না? মুমিনই হওয়া যাবে না। এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর লোক আশ্রয় নিতে পারবে, তারা স্থান পাবে। তার ভেতরে একটা শ্রেণীর লোক হলো যারা আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে। যদি আল্লাহর জন্য কারোর প্রতি ভালোবাসা হয়, তাহলে এই ভালোবাসার কারণে আপনি আল্লাহর আরশের নিচে স্থান পাবেন এবং ছায়া পাবেন। নবী আলাইহিস সালাম ভালোবাসার গুরুত্ব সম্পর্কে আরো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার অন্য ভাইয়ের জন্য তাই ভালো না বাসবে যা নিজের জন্য ভালোবাসে। ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। অর্থাৎ মুমিন হতে হলে নিজের জন্য যা ভালোবাসি, নিজের জন্য যা পছন্দ করি, অন্য মুমিনের জন্য তাই ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে, তার জন্য তা কামনা করতে হবে। আমি ভালো চাকরি চাই, ভালোভাবে চলাফেরা যেন করতে পারি, ভালো সন্তান পাই, ভালো পরিবার পাই, সুখ শান্তি চাই, এগুলা সব আমি নিজের জন্য কামনা করি। একই কামনা থাকতে হবে অন্য মানুষের ক্ষেত্রে। অন্যের ক্ষতি চাই, অন্যের ভালো হলে আমার ভালো লাগে না, অন্যের ভালো দেখলে আমার ভালো লাগে না, এরকম যদি হয় তাহলে সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। তাহলে নিজের জন্য যা ভালোবাসছি অন্যের জন্য তাই ভালোবাসতে হবে। এটা মুমিন হওয়ার পূর্বশর্ত।